হলুদ, সিম। আরো আজকে আপনাদের দেখাবো লাউ গাছ, পটল গাছে পরাগায়ন করলে কি হয়, কিভাবে করতে হয় এবং সেই পরাগায়ন করলে ফসলগুলির কি লাভ হয়, সম্পূর্ণ তথ্য এবং কিভাবে কি করতে হয় সেটা প্র্যাকটিক্যালি আজ দেখাবো। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। এটা তুললাম, বুঝলেন? এটা তুলে এটা মদ্দা ফুল, তাই তো? জি জি, এটা মদ্দা ফুল। এটা তুলে এই যে আপনার এটা সাদা অংশটা ফেলাই দিলাম। হ্যাঁ, যে ভিতরে যে পরাগটা আছে, হ্যাঁ, এই পরাগটা আপনার এই দেখেন মেয়ে ফুল। এইটা মেয়ে ফুল নাকি? এই আছে মেয়ে ফুল। এই মেয়ে ফুলের এই স্ত্রীলিঙ্গে এইটা পরাগায়ন করে দিলাম এইভাবে, বুঝলেন? এইভাবে পরাগায়ন করে দিলে এটা আর কি দাঁড়িয়ে যাবে। কি একটা দিয়ে কয়টায় পরাগায়ন করা যায়? একটা দিয়ে দুটোও করা যায়, তিনটাও করা যায়। যদি ফুল কম ফোটে আবার একটা দিয়ে একটাও করা যায়, ফুলের পরিমাণ বেশি থাকলে। তাহলে এইভাবে পরাগায়ন করে আপনার এতে তো বেশ লাউ তো ধরেও গেছে ইতিমধ্যে, অনেকেই দেখতে পাচ্ছি। অনেকে ধরেছে, আবার উপরেও আছে। এটা ঝুলাতে হবে, বুঝলেন? মানে গাছ হিসেবে, জায়গা হিসেবে তো প্রচুর লাউ দেখছি। এই যে সব উপরে রয়েছে, দেখেন ঝুলি না, এখন ঝুলাতে হবে, দেখেন। ও, এখন নিচে ঝুলাই দিলে আরো বেশি দেখা যাবে। তার মানে পরাগায়ন করলে আপনার ফলগুলি সব টিকে যাবে, তাই তো ভাই? জি, জি, জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, এগুলা কি করছেন? এই পটলের ফুল তুলছি। এই ফুলগুলি কি করবেন ভাই তুলে? ফুলগুলো এই পরাগ ছবো। পরাগ ছোয়াবেন? জি। এটা কিভাবে ছোয়াইতে হয় একটু দেখাবেন? ফুটে আপনার এই সকালবেলা ফুল ফুটে, এটা গাছে থাকলে ফুটার পরে এর যে সাদা পরাগটা হয়, এই পরাগটা তুলে মেয়ে ফুলের সাথে আর কি পরাগায়ন করতে হয়। ওই কোলে সাদা আছে, একটু এমনি দেখাবেন একটা? জি জি, দেখা যায়। এই যে এই কায়দায় পরাগায়ন করতে হবে, হচ্ছে মেয়ে ফুল। হ্যাঁ, এই কায়দায় পরাগায়ন করতে হবে সকালবেলা। আর একটা পদ্ধতি আছে, এই আমরা তুলে নিয়ে যাই বাটিতে ভিজাই থই। ভিজাই থাকার পরে ওইটা সকালবেলা ওই সাদা পরাগটা, এই সাদা ফুলের পরাগটা ফেলাই দিয়ে ওর ভিতরে যে পরাগটা থাকে ওইটা রেখে আপনার পানিতে চটকিয়ে ডুরাবে করে, যে চোখে ডুরাব দেয়, ওই ডুরাবে করে এক ফুটা করে দিয়ে দিই। এক ফুটা করে দেওয়ার কারণে এই যে পটলের জালিকাটা দাঁড়াই বেশি। এটা নতুন, এটা আমার ভাইয়ের ভূমি, আর এটা আমার নতুন লাগিয়েছে। দেখেছেন কি পরিমাণ জালি দাঁড়িয়েছে? ও, তার মানে এই পরাগনের কারণে আপনার এই পটলের জালি বেশি দাঁড়াচ্ছে। বেশি দাঁড়াচ্ছে, জি জি। ও, এই দেখেন কি পরিমাণ দাঁড়িয়েছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন কি পরিমাণ দাঁড়িয়েছে, বুঝলেন? এই দেখেন। এই যে মেয়ে ফুল এবং ওই যে পুরুষ ফুল, এইটা কিভাবে বোঝা যায় ভাই? আপনি যেগুলো যে তুললেন সেগুলি কি? এইটা মেয়ে ফুলের পিছনে আপনার পটল থাকে, আচ্ছা। এটা জালি দেখে বোঝা যায়। আর এটা হচ্ছে এখানে পুরুষ ফুল, এর কোনো মানে পুরুষের আর কি কোনো কুশি থাকে না। ও আচ্ছা, তার মানে আর মেয়ে ফুলে হচ্ছে কুশি থাকে। জি জি, পটলের জালি থাকে। অর্থাৎ এই যে দেখেন, এই যে এর গায়ে হচ্ছে এখানে পটলের জালি রয়েছে, বুঝলেন? আচ্ছা, এই যে এটা আগামীকাল ফুটবে, এই দেখেন। ও, মানে এই ফুটার সঙ্গে সঙ্গে যদি আপনি পরাগন করেন তাহলে আর ওই পটলটা হচ্ছে গিয়ে নষ্ট হবে না, পরিপূর্ণভাবে উৎপাদনও বেশি হবে। এই জায়গার ঠিকানা ভাই? এটা হচ্ছে এখানে ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ থানা, রাখালগাছি ইউনিয়ন। গ্রামের নাম হচ্ছে খুশালপুর গ্রাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম, পিতা মোহাম্মদ আকবর আলী। তো এখানে আপনার কতটুকু আছে ভাই ক্ষেত? আমার আছে 16 শতক আছে, আর এটা আমার ভাই, এটা আছে 16 শতক। ও, এই কি 16 শতক? দেখে তো অনেক বেশি মনে হচ্ছে। 16 শতক, 10 কাঠা আছে, তাই 17 শতক আর কি। তাই মেশিন রয়েছে তো, 1 শতক ওর মধ্যে খেয়ে গিয়ে ডেরে না, আর 16 শতক আছে। খালি কি পটলে আবাদ আছে আপনার, না অন্য কোনো আবাদ আপনার? রসুন আছে, ওই যে ওই পাশে পেঁয়াজ লাগানো আছে, পটল ওই পাশে। ও, তাহলে এই মাঠে কি টলের আবাদ বেশি হয় ভাই? ওই ঝাল গাছ দেখছি সামনে। হ্যাঁ, ঝাল আছে, ওই যে হলুদ আছে পাশে আবার। এগুলা কি আপনার? জি, হলুদ ওইটা আমার, আর একজন মানে ওই আপনাদের ভাই? ও, পাশেরটা পাশের ওইটা আমার, আপনার না? আর এই যে এই পাশে সব ধান করা। তাহলে যে কোনো ফসল এখন উৎপাদন করতে হলে পরাগায়নটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, না? খুব গুরুত্বপূর্ণ। এই পরাগায়ন করলে শতকরা 95% পটল দাঁড়িয়ে যায়। তাহলে ভালো থাকবেন ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ।